আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। রমজান উপলক্ষে বানিয়ে নিতে পারবেন এই মজাদার পেঁয়াজুটা। আর পেঁয়াজু ভালোবাসে না এমন লোক খুঁজে পাবেন না। তাহলে কি কি লাগছে চলুন দেখে নেই। প্রথম আমি এখানে ১ কাপ মুসুরির ডাল আর হাফ কাপেরও কম পোলার চাল নিয়েছি। এগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে নিয়েছিলাম আধা ঘন্টা পর্যন্ত। তারপরে এরকম আধ ভাঙ্গা করে ভেঙে নিয়েছি, মানে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি এখানে পেঁয়াজু বানাবো, পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিব। এখানে আমি টোটালি ২ কাপ নিব হচ্ছে পেঁয়াজ। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর কম বেশি করে নিতে পারেন ডালের পরিমাণটা। তারপর নিচ্ছি হলো এখানে ধনিয়া পাতা। তারপর দিচ্ছি হলো এখানে কাঁচামরিচ। এখানে আমি সবুজ আর লাল কাঁচামরিচটা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী নিচ্ছি লবণ। ১ চা চামচ নিচ্ছি হলো আদা ও রসুন বাটা। তারপর আমি ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই একটু ভালো করে চেটকে মেখে নিতে হবে পেঁয়াজুটা, যেন একদম পেঁয়াজগুলো ভালো করে মথে নিলে তারপর আপনার পেঁয়াজটা ছুটে যাবে না পেঁয়াজু বানালে। আর রমজান মাসে যদি ইফতারির টেবিলে পেঁয়াজু না হয় তাহলে তো কিন্তু ভালোই লাগে না। আর পেঁয়াজু হলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পেঁয়াজুটা একমাত্র রেস্টুরেন্টে পাওয়া যায়। আর এই পেঁয়াজু যদি আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন তাহলে তো আর রেস্টুরেন্টে যেয়ে কিনে আনতে হবে না। আপনি হাতেই তৈরি করে নিতে পারবেন। এক্ষেত্রে আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে পেঁয়াজুগুলো ছোট ছোট করে তারপর ছাড়ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছেড়ে নেবেন। এভাবে কিন্তু আপনারা চাইলে ডালের পরিমাণটা একটু বাড়িয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। কারণ রোজার মাসে যত কাজ কম থাকবে, আল্লাহর ইবাদত করতে ততই আমাদের জন্য সুবিধা হবে। এজন্য কাজের পরিমাণটা যত সহজ হবে দেখবেন আল্লাহর ইবাদত করতে পারবেন। আবার চাইলে আপনারা ডালের সাথে কিন্তু একটু মরিচ, তারপর রসুন এগুলো একসাথে দিয়ে ব্লেন্ডার করে রেখে দিতে পারেন। তারপরে যতটুকু প্রয়োজন বের করে তারপরে হচ্ছে আপনারা এই পেঁয়াজু কিংবা ডালের বড়া যেটা আপনাদের মন চায় আরকি সেভাবে বানিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপরে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। কারণ প্রথমে চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়ামে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এটা যত ভাজা সুন্দর হবে পেঁয়াজুটা খেতে ততই স্বাদ বাড়বে। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। মাশাআল্লাহ, দেখতে পেঁয়াজুগুলো যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও মজা হয়েছে। বাকিগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজু। সব শেষে আল্লাহ হাফেজ।